ওয়েলকাম গাইস, আশা করি তোমরা খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। কাজলের ভিলেজ কিচেনে সবাইকে স্বাগত। আমি একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। দই চিংড়ি, তবে এটা কোনো রিচ নয়, একদম হালকা পাতলা দই চিংড়ি কীভাবে বানায় সেটা আপনাদেরকে আমি দেখাবো। তাই গাইস সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিন, আর লাইক কমেন্ট করুন, আর বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আমার নেক্সট ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসে। ফার্স্ট ভিডিও যেন আপনাদের সামনে চলে আসে। দেখুন এখানে আমি বাজার থেকে 1 কেজি পটল 20 টাকা দিয়ে, 40 টাকা কেজি, হাফ কেজি পটল আমি 20 টাকা দিয়ে নিয়ে এসেছি। এখান থেকে ঠিক বড় বড় সাইজের পটলগুলো আমি বেছে নেব। নিয়ে এগুলোকে আমি ঠিক হালকা শিরা রেখে এগুলোকে ছাড়িয়ে দু টুকরো, কোনোটা 2 টুকরো হবে, কোনোটা 3 টুকরো হবে, কেন পটলের সাইজ অনুযায়ী আমি এটাকে কাটবো। তো এইভাবে আমি পটলগুলো সব কেটে কুটে নেব। আর যারা পটল চিংড়ি খেতে ভালোবাসো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট এলে আমার খুব ভালো লাগে যে না, কেউ আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করছে, কেমন হলো সেটা আমাকে জানিও। তো এইভাবে সব পটলগুলো আমি কেটে নেব। দেখুন পটলগুলো সব এক এক করে আমি কেটে নিচ্ছি। পটলগুলো আমার কাটা হয়ে গেছে। এখানে আমি 3টে ছোটো ছোটো আলু দিয়ে দিচ্ছি। এখানে বেশি আলু দেবো না, 3 পিসই আলু দেব। আমার আলু পটল কাটা হয়ে গেছে, সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি। এবার আমি চিংড়ি মাছগুলো বেছে কেটে ছাড়িয়ে নেব, একদম বেছে নেব। 200 গ্রাম চিংড়ি মাছ এনেছি পটল চিংড়ির জন্য। আমি সব ভিডিওতে দেখবেন আমি চিংড়ি মাছের খোসা কখনো মাটিতে ফেলি না, আমি সবসময় প্যাকেটে করে রাখি, কারণ এর একটা প্রচণ্ড গন্ধ হয়, ঘরেই থাকা যায় না। যাই হোক, চিংড়ি মাছগুলো আমি এবার ছাড়িয়ে পরিষ্কার করে বেছে বুচে কুটিয়ে নেবো, মানে করে নেবো। এই সুতোগুলোও দেখুন আমি ফেলে দিচ্ছি। এইভাবে আগের ভিডিও আমি বলেছি এইভাবে সুতোগুলো ফেলে দেবেন, সুতোগুলো খাবেন না। আমি যে ভিডিওতে ভয়েস দিয়ে ভিডিও ছাড়ি, যাদের আমার ভয়েস ভালো লাগে বা আমার কথাগুলো মানে আমি যে ভালো করতে পারছি কি না, যারা ভালো মনে করবে অবশ্যই আমাকে কমেন্ট করবে যে কোথায় আমার ভুল হচ্ছে, তা আমি সেই জায়গাটা ঠিক করে ফেলবো। এবার আমার চিংড়ি মাছটা কাটা হয়ে গেছে। আমি কড়াইতে তেল দিয়ে এবার আমি পটলগুলো ভেজে নেব। অবশ্যই আমরা পটল ভাজার সময় আপনারা যখন পটলটা ভাজবেন, পটলের মধ্যে সামান্য একটু লবণ দেবেন, দেখবি পটলটা একটু নরম হয়ে যায়, ভাজতেও সুবিধা হয়। এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এরকম সাইজের পেঁয়াজ কেটেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে এর উপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো আমি ডাইরেক্ট ভাজতে পারতাম, ওতে তেলটা বেশি লাগে, ওই জন্য চিংড়ি মাছটা আমি এগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভাজা দিয়ে আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আলুও দিয়ে দিলাম, দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি অনেকক্ষণ ধরে নাড়ানাড়ি করবো, তাতে যাতে আলুগুলোও নরম হয়ে যায়, টমেটোটা গলে যায়। স্বাদ অনুযায়ী আমি যতটা আমার লবণ এই মানে রেসিপিতে লাগবে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে নাড়াচাড়া করবো। তারপরে একটু নাড়াচাড়া করার পরে আমি আদা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন হালকা ঝাল দিলাম। আর এখানে আমি কিছুই ইউজ করিনি, আপনার সব শুধু সেফ দেখুন, আর কিচ্ছু নেই। এটাইতেই এত সুন্দর খেতে লাগবে আপনারা ধারণা করতে পারবেন না। অনেকে দই দেয়, এটা ওটা দিয়ে, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে করে, কিন্তু আমার যেন মনে হয় এখন এই এতটা গরমে হালকায় খাওয়া উচিত। যাই হোক, আলুটা ভালো করে কষা হয়ে গেছে, আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার স্বাদ অনুযায়ী আমি জল দিয়ে দেবো, মানে যত পরিমাণ আমার জল লাগবে আমি কিন্তু জলটা দিয়ে দেবো। আর স্বাদ অনুযায়ী আমি চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চিনি দিতে পারেন, না দিতে পারেন না, কেন আমি একটু তরকারিতে চিনি খাই, বেশ একটু মিষ্টি মিষ্টি হলে আমার সব কিছুতে ভালো লাগে, স্বাদটাই অন্যরকম হয়। যাই হোক, এবার আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আবারও আমি বলছি, আমার যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এখনকার মতন টাটা।